হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি প্রায় অনেক 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 দিন পর। 1 million zillion jillion dillion cotillion times later. তো তোমরাও আমাকে একটু সাপোর্ট করছো না, আর আমিও ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছি। কি আর বলবো, কোনো উচ্ছ্বাস পাচ্ছি না যে ভিডিও করব বা বানাবো। সো যাই হোক, গরমে তো তোমাদের অবস্থা, আমার অবস্থা, প্রায় সকলের অবস্থাই খুবই খারাপ। খারাপ মানে খুবই খারাপ। তো আর কি বলবো, কিন্তু এই গরমে আমাদের সকলকে স্কিন তো ঠিক রাখতেই হবে। একটা সুন্দর স্কিন আমরা সকলেই চাই, তোমরাও চাও যেমন আমিও চাই। সো সেই জন্য আমি কিছু স্কিন কেয়ার স্টেপ ফলো করে থাকি, সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমি প্রথমেই তোমাদেরকে বলে রাখি আমার স্কিন কিন্তু ড্রাই, বাট আজকে আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করব আমার স্কিন কেয়ার প্রোডাক্ট হিসেবে, সবগুলোই প্রায় অল স্কিন টাইপসের। সো তোমরাও ইউজ করতে পারো যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ। আর আমি সমস্ত কিছু ডিটেলসে তোমাদেরকে বলে দেব, সেটার কোনো চিন্তা করো না। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। গাইস, দেখতেই পাচ্ছ যে আমার ফেসে কোনো রকম মেকআপ নেই, সেই জন্য আমি ডাবল ক্লিনস একদমই করব না, একেবারে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিনস করে নিব। আর যদি আমার ফেসে মেকআপ থাকতো তাহলে আমি কোকোনাট অয়েল দিয়ে আমার ফেস থেকে মেকআপটা রিমুভ করে নিতাম। আমি বাজারে এত ক্লিনজিং বাম, মাইসেলার ওয়াটার আছে, সো ক্লিনজার আমি কোনো রকম ইউজ করি না। আমার বেটার মনে হয় কোকোনাট অয়েলকেই, মানে কোকোনাট অয়েলের থেকে বেস্ট আমার কিচ্ছু বলে মনে হয় না। এটা দারুণভাবে মেকআপটাকে রিমুভ করে। আর এরপর আমি ডিরেক্ট একদম ফেস ওয়াশ করবো, যেহেতু আমার ফেসে আমি বলে দিলাম আমার কোনো মেকআপ নেই। মেকআপ থাকলে অবশ্যই ডাবল ক্লিনস করতাম। তো চলো আমি ডট অ্যান্ড কির ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট জেল ফেস ওয়াশটা ইউজ করি। তোমরা সকলেই জানো ভিটামিন সি আমাদের স্কিনে মানে খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসে। সো আমি সচরাচর মানে ইদানিং ভিটামিন সি প্রোডাক্টগুলোই বেশিরভাগ ইউজ করে থাকছি। খুবই ভালো ফেস ওয়াশটা, তোমরাও ইউজ করতে পারো। এটা অল স্কিন টাইপসের রয়েছে, খুব ভালো, আমার তো বেস্ট লাগে। সো চলো অ্যাপ্লাই করা যাক। আমি যখনই এটা ইউজ করি তখন একটু এভাবে হাত দিয়ে রাব করে নিই ফেস ওয়াশটাকে। আর হ্যাঁ, ফেস ওয়াশ করার সময় না তোমরা 60 সেকেন্ডস ভালো করে, মানে 1 মিনিট ভালো করে মাসাজ করবে ফেসটাকে। আমি 60 সেকেন্ড মাসাজ করতে বললাম কারণ খুব ভালোভাবে তাহলে মানে ফেস থেকে ময়লাটা চলে যায় আর ক্লিনসও হয়, সেই জন্যই আর কি বলা। সো 60 সেকেন্ড হয়ে গেছে, এবার আমি নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ধুয়ে ফেলবো। আমি ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি নর্মাল ওয়াটার দিয়ে। এবার আমি ফেসটাকে একটু মুছে নিচ্ছি। এবার আমি স্ক্রাব অ্যাপ্লাই করব। সো আমি মামাআর্থের উত্তান স্ক্রাবটা অ্যাপ্লাই করি, তাও খুবই কম, কারণ স্ক্রাবার আমার ফেসে একদমই স্যুট করে না, পিম্পল বেরিয়ে যায়। 9 মাসে 6 মাসে একবার হয়তো আমি ইউজ করি, তার বেশি না। এটা একদমই আমার মানে যে কোনো স্ক্রাব আমার স্যুট করে না, তাও এটা ঠিক আছে বলেই আমি ইউজ করি, খুবই কম। আর তোমরা যদি ইউজ করো তাহলে সপ্তাহে একবার অন্তত ইউজ করতে পারো, বাট আমি খুবই কম ইউজ করি না। তো চলো এবার এটা ইউজ করা যাক, অ্যাপ্লাই করি আমার স্কিনে। এটা অল স্কিন টাইপ, তোমরা সকলে ইউজ করতে পারো। এটুকু হয়ে যাবে আমার। আলতো হাতে আমি মাসাজ করব, কারণ স্ক্রাবার না খুব স্মুথলি আলতো হাতে মাসাজ করবে, একদম হুড়াতাড়া করবে না। মানে হুড়াতাড়া কি সব বলছে আমি, তাড়াহুড়ো একদম করবে না, মানে খুব যে একদম রাফ ভাবে করবো এরকম করলে হবে না।
আলতো হাতে করতে হবে। আর আমার স্কিন যেহেতু ড্রাই, একদমই স্যুট করে না, ড্রাই তার উপর সেন্সিটিভ, সো স্ক্রাবারটা ঠিক আমার স্যুট করে না। হয়ে গেছে, এর বেশি করা যাবে না, আমার স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। সো চলো আমি এটা ধুয়ে আসি। ভালো করে স্ক্রাবিং করার পর ফেসটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে চলে এসেছি। এবার ফেসটাকে আমি একটু মুছে নেব। এরপর যে স্টেপটা আমি অ্যাপ্লাই করব না, সেটা একটা মাস্ট বাই প্রোডাক্ট, তোমাদের সকলের রাখা উচিত, আমার তো খুবই ফেভারিট। তো চলো বেশি না বকে এটা তোমাদেরকে দেখাই। তার আগে ভালো করে ফেসটাকে তো মুছে ফেলি। এরপর পালা ফেস প্যাকে। সো আমার কাছে তেমন ফেস প্যাকের খুব হিউজ একটা কালেকশন নেই, বাট একটাই রয়েছে, সেটা হলো এই বায়োটিকের ট্যান রিমুভাল একটা ফেস প্যাক। ফেস প্যাকটা খুবই ভালো, খুবই মানে খুবই ভালো, প্রত্যেকে এটা একটা অন্তত রাখা উচিত। খুব ভালো ট্যান রিমুভ করে, অ্যান্ড এটা অ্যাপ্লাই করার পর ফেসটা যখন ধুয়ে আসবে তখন এত সুন্দর একটা গ্লো আসে না, আমি কি বলবো, মানে সত্যি। এটা যখন আমি ফার্স্ট নিয়েছিলাম তখন আমি নর্মাল একটা ট্যান রিমুভার ফেস প্যাক খুঁজছিলাম, তখন জাস্ট নিয়ে নিয়েছিলাম বায়োটিকেরটা, দেখি কেমন হয়। তো 75 টাকা দিয়ে আমি দুটো কিনেছিলাম, আমার মনে রয়েছে 70 না 75 এরকমই। সো তারপর যখন ওই দুটো শেষ হয়ে গেল, প্রায় 1 বছর ধরে আমি ফেস প্যাকটা ইউজ করি, তখন আমি একটা বড় প্যাকেট নিলাম, এটা 100 গ্রামের। সো চলো এটা এখন অ্যাপ্লাই করি। খুব ভালো, খুবই ভালো একটা ফেস প্যাক। দেখো বিরা, শব্দটা খুব বাজে। তো এইটুকুতে আই থিঙ্ক আমার হয়ে যাবে। ফুল ফেসে অ্যাপ্লাই করব। আর হ্যাঁ, এটা 10 থেকে 15 মিনিট রাখতে হবে। আমি সপ্তাহে একবার ইউজ করি, মানে প্রত্যেক সপ্তাহে ধরো বুধবার দিন আমি ইউজ করলাম, বেশিরভাগ আমি জানি আমি বুধবার দিনই ইউজ করে থাকি, তো নেক্সট বুধবার আবার ইউজ করব। সো এইভাবেই আমি এটা ইউজ করি। আমি 15 মিনিট রাখি এটাকে, দেন যখন শুকিয়ে যায় তখন জল নিয়ে এটাকে পুরো একদম ডিরেক্টলি ধুয়ে ফেলি না, একটু রাব করি জল দিয়ে, ভালো করে মাসাজ করে নিই, দেন আমি ওটাকে ধুয়ে ফেলি। পুরো স্টেপটাই তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, এটা একটু ধরে আসে, মানে এটা অ্যাপ্লাই করার পর স্কিনটা একটু ধরে আসবে, যেহেতু এটা প্রত্যেক ট্যান রিমুভার প্যাকেই স্কিন একটু ধরে আসে, মানে চিটচিট করে, বাট সেটা কোনো ব্যাপার না, ওটা ট্যান রিমুভ করতে হেল্প করে। তোমার ট্যানের পরিমাণ কতটা রয়েছে সেটার উপর নির্ভর করে এই চিটচিরি ভাবটা আসে, যদি বেশি থাকে তাহলে একটু বেশি জ্বলবে, বাট জ্বলার পরও একটা কুলিং ভাব চলে আসে, বেশিক্ষণ থাকে না, খুব জোর 1-2 মিনিট, তার বেশি থাকবে না। খুবই ভালো প্যাক, আমি তো খুব উপকার পেয়েছি, আর আমার খুব ফেভারিট একটা প্যাক। আমি বলে দিলাম তোমাদেরকে প্রথমে, প্যাকের তেমন সম্ভার আমার কাছে নেই, মানে হেভি একটা কালেকশন কোনো কিছুই নেই, এই প্যাকটাই আমি ইউজ করি, খুব ভালো প্যাক একটা। গলাতে একটু ইউজ করে নিব, তোমরা যদি চাও তাহলে একটু হ্যান্ডেও ইউজ করতে পারো, লেগসে ইউজ করতে পারো, ভালো বেশ প্যাকটা। ট্যান তো রিমুভ করে, একটা গ্লো নিয়ে আসে খুব সুন্দর। আমার সামনে আয়না আছে, তো আমি ওদিকেই তাকাচ্ছি, ভেবো না তোমরা আমি কোন দিকে তাকাচ্ছি বা কোন দিকে তাকাচ্ছি।
নিয়েছি। প্রায় হয়ে গেছে, এবার আমি 10 মিনিট টাইম দিব এটাকে শুকানোর জন্য, দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে এটাকে রিমুভ করি। 15 minutes later. প্রায় 10 থেকে 15 মিনিট পর আমার ফেস প্যাকটা শুকিয়ে গিয়েছিল, টেনে আসছিল স্কিনটা। তারপরে একটু আমি জল নিয়ে নিয়েছিলাম, নর্মাল জল দিয়ে এভাবেই ফেস প্যাকটাকে একটু ওয়েট করে এভাবে ম্যাসাজ করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর এই টাইমটাতে সত্যি বলতে আমার মাইকে যে কী একটা প্রবলেম দিয়েছিল, সাউন্ডটাই আসেনি। আমি অনেকক্ষণ ধরে বক বক করছিলাম। তারপর খুব জোরে 1 মিনিট আমি ভালো করে জল দিয়ে ম্যাসাজ করে দেন নর্মাল ওয়াটার দিয়ে আমি ফেসটাকে ধুয়ে ফেলেছিলাম। আর আমি স্টেপ বাই স্টেপ কী করছি, পরে অবশ্য আমি মাইকটাকে বন্ধ করে দিয়েছিলাম, মানে মাইক আর ইউজই করিনি, কিন্তু একটু ফ্যানের আওয়াজ আসছিলো, সেটা তোমরা ম্যানেজ করে নিও। সো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ধুয়ে ফেলার পর আমি এসে একটা রুমালের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নিচ্ছিলাম, জলগুলোকে, ফেসে যত এক্সট্রা জল ছিল। তারপর তোমাদেরকে ভালো করে গ্লোটা বোঝানোর জন্য আমি একটা ওয়েট টিস্যু নিয়ে নিয়েছিলাম। তারপর ফেসটাকে ক্লিন করার পর জাস্ট দেখো আমার ফেসে ন্যাচারালি একটা গ্লো আর ব্রাইটনেস চলে এসেছে, এত সুন্দর লাগছে। এরপর আমি কি করি বলো তো, ফ্রিজে যে বরফ থাকে সেই বরফ দিয়ে একটু ভালো করে ফেসটাকে ম্যাসাজ করে নিই। একটু মানে কি বলবো, যন্ত্রণা দেয় হাতে হয়তো ধরতে, বাট খুব হেল্পও করে স্কিনে বরফ অ্যাপ্লাই করা খুবই ভালো। তোমরা যদি মানে কোনো মেকআপও করো, এবার মেকআপটা উঠে যাওয়ার ভয়ও থাকে, তাহলে কি করতে পারো বলো তো, মানে মেকআপ করার আগে ভালো করে একটু ঠান্ডা বরফ দিয়ে ফেসটাকে ম্যাসাজ করে নিবে। সো আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করে ধুয়ে ফেলার পর এভাবে বরফটা অ্যাপ্লাই করে থাকি। তার আগেও একটা স্টেপ আমি ফলো করি, সেটা হলো মানে ফেশিয়াল হেয়ার রিমুভ করা। বাট আমি ফুল ফেসের ফেশিয়াল হেয়ার একদমই রিমুভ করি না, আমার খুব ভয় লাগে এগুলো বিষয়ে। ওর আপার লিপসে যেই লোমগুলো আছে সেগুলো আমি তুলি কার্মেসির একটা ফেশিয়াল রেজার দিয়ে। রেজারটা কোথায় গেল আমি দেখতে পাচ্ছি না, একটু পিছন না, আমি মাইকটা খুলে রেখেছি, আমার প্রবলেম হচ্ছে আর মাইকেও প্রবলেম দিচ্ছে, সেই জন্য ফ্যান চলছে, একটু ম্যানেজ করে নিও। সো এই যে অ্যালোভেরা জেল, এটা নেচার্সের অ্যালোভেরা জেল, আমি এই নেচার্সের অ্যালোভেরা জেলটা ইউজ করি। আর এটা হচ্ছে কার্মেসির হচ্ছে ফেশিয়াল রেজার। আর বাদ বাকি হলো আমি পার্লারে গিয়ে হচ্ছে মানে আইব্রো করি, বাট কি বলবো, মানে আপার লিপস করতে না আমার খুব ভয় লাগে, খুবই ব্যথা করে। আমি 1-2বার করেছি, খুব ব্যথা করে, আমি পারি না একদমই সহ্য করতে। এটা সহ্য করে নিই মানে আইব্রোটা, বাট এটা একদমই পারি না। আর সেই জন্যই আমার এটা বেছে নেওয়া আর কি। বাট আমি ফুল ফেসে একদমই হেয়ার রিমুভ করি না, যেটা তোমাদেরকে আমি আগেই বলে দিলাম। আর এখন আমি এটা একদমই করব না, এটা আমি করি ওই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর। বাট আজকে একদমই করবো না, কারণ আমি 2-3 দিন আগেই করেছি, সেই জন্য। সো বরফ দেখতে পেলাম, আমি অ্যাপ্লাই করে নিলাম। এরপর যেটা নেক্সট পার্ট, এটা হচ্ছে টোনার। তো তোমাদেরকে আমি বলে দিই, আমি 2 রকমের টোনার ইউজ করি। একটা হলো মমস করে এই টোনারটা, বাট এটার থেকেও বেটার একটা টোনার আমার কাছে আছে, যেটা আমি অলওয়েজ ইউজ করে থাকি। সো এটা সম্পর্কে আগে আমি বলে দিই, এটাতে রাইস ওয়াটার রয়েছে, এটা অল স্কিন টাইপসের। বাট তোমরা অবশ্যই একটা প্যাচ টেস্ট আগে করিয়ে নিয়ে তারপর এটা ইউজ করো। এটা আমার স্কিন টাইপস, মানে আমার স্কিনে যায়, তোমার স্কিনে নাও যেতে পারে। আর বাদ বাকি আমি তোমাদেরকে আগে বললাম আমার স্কিন খুবই ড্রাই। এর আগেও হয়তো আমার ভিডিও যারা লক্ষ্য করো বা খেয়াল করেছো বা দেখো, তারা জানোই আমি টোনারটাও ইউজ করে থাকি। এটা হচ্ছে প্লামের রোজ ওয়াটার টোনার, খুবই ভালো একটা টোনার, আমার এটা বেস্ট লাগে, প্রায় চুমু একটা টোনার। দেখতেই পাচ্ছ এতটুকু হয়ে গিয়েছে, খুব ভালো লাগে এই টোনারটা আমার। তো তোমাদেরকে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি, খুব রিফ্রেশিং। ড্রাই স্কিন যাদের তাদের জন্য এটা খুবই ভালো, অয়েলি স্কিন যাদের তারাও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নাই, বাট খুব ভালো।
আর হ্যাঁ, আমি তো আজকে তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে আজকে যতগুলো প্রোডাক্ট আমি তোমাদেরকে দেখাবো সব অল স্কিন টাইপসের। এইভাবে হাত দিয়ে একটু ড্যাব ড্যাব করে নিলাম। হ্যাঁ, এই মমস কোট টোনারটা আমি নাইটে ইউজ করি মাঝে মধ্যে, বাট বেশিরভাগ টাইম আমি দিনের বেলায় ইউজ করে থাকি। আর এটা আমি দিনের বেলা ইউজ করি তখনই যখন খুব ড্রাই ফিল হয় তখনই, কারণ আমি রাত্রেবেলা এসিতে থাকি তো মানে খুব টেনে আসে স্কিনটা। এসিতে থাকলে তোমরা যারা যারা জানো স্কিন খুবই টেনে আসে, সেই জন্য তখন এটা ইউজ করি। আর আমি এরপর যেটা পালা সেটা হচ্ছে সিরামের। সো আমি সিরামও 2 ধরনের ইউজ করে থাকি। আমি আগেই বললাম আমার স্কিন যেহেতু ড্রাই স্কিন, সেই জন্য মাঝে মধ্যে স্কিন যখন খুব টেনে আসে তখন আমি এই পন্সের হাইড্রোলনিক 2% সিরাম এটা যেটা আছে এটা ইউজ করে থাকি। যাই হোক, খুবই ভালো একটা সিরাম, বাট এখন আমি এটা ইউজ করব না। এখন আমি তোমাদেরকে বললামই আমি সচরাচর কী সব বলছি, ইদানিং ভিটামিন সি প্রোডাক্টগুলো ইউজ করে থাকছি। ভিটামিন সি আমাকে স্যুট করে, বাট তোমাদের অনেককে স্যুট নাও করতে পারে। যাদের ড্যামেজ স্কিন ভিটামিন সি একদমই স্যুট করে না, হয়তো টিটটিট করে। যেমন আমার মাকে ভিটামিন সির প্রোডাক্ট ইউজ করলে স্কিন টিটটিট করে ওঠে, তো সেটা আমার মায়ের একদমই স্যুট করে না, বাট আমার আবার স্যুট করে। সো আমি সিরাম হিসেবে যেটা ইউজ করি নাইটে সেটা হলো দ্য মমস কোট ভিটামিন সি সিরাম। খুব ভালো সিরাম, তোমরা ইউজ করতে পারো অল স্কিন টাইপস, বাট ওই যে প্যাচ টেস্ট একটা করে নিও, তারপরে অবশ্যই ইউজ করবে। স্যুট নাও করতে পারে তোমাদেরকে, অনেককেই আমি বললাম ভিটামিন সি প্রোডাক্ট স্যুট করে না। সো চলো এটা অ্যাপ্লাই করা যাক। গন্ধটা খুব সুন্দর, একটা দারুণ লাগে। এটাও প্রায় শেষের দিকে, খুব বেশি ইউজ করবো না। একটা হাত দিই এবার এটাকে ভালো করে। আর হ্যাঁ, আমি তোমাদেরকে একটা কথা বলি, গলা একদমই স্কিপ করবে না, কারণ স্কিন কেয়ার করতে করতে না তোমার ফেসে ধরো এফেক্টটা পড়ছে স্কিন কেয়ারের, মানে তখন দেখবে গলার মানে স্কিনের সাথে ফেসের একদমই ম্যাচ খাচ্ছে না, খুব বাজে দেখাবে। সেই জন্য গলা একদমই স্কিপ করবে না। সিরামের কথা তো আমি বললামই, এবার পালা ময়েশ্চারাইজারের। সো আমি প্রায় অনেক ধরনেরই ময়েশ্চারাইজার ইউজ করি, তার মধ্যে যেটা আমি অলওয়েজ করি সেটা তোমরা সকলে হয়তো জানোই যারা আমার ভিডিও দেখো, নিভা সফট। বাট এখন আমি আপাতত এটা ইউজ করছি না, বন্ধ রেখেছি। আমার ড্রাই স্কিন আমি জানি, আর এটা আমার জন্য খুব ভালো একটা ময়েশ্চারাইজার। বাট কি বলবো, মানে ও গরমে এমনি আমি ঘেমে যাচ্ছি, তার উপর এটা যখন আমার স্কিনটা খুবই ড্রাই হচ্ছে টেনে আসে তখনই ইউজ করছি, নয়তো লাইট ওয়েটেড ময়েশ্চারাইজার আমি ইউজ করে থাকি। সো আমার কাছে 2 ধরনের লাইট ওয়েট ময়েশ্চারাইজার আছে। তো দেখায় খুব ফেভারিট একটা মামাআর্থের ভিটামিন সি ফেস ময়েশ্চারাইজার। এটা অয়েল ফ্রি, খুব লাইট ওয়েটেড, আমার দারুণ লাগে। আর তাছাড়া ডট অ্যান্ড কির এই ময়েশ্চারাইজারটা, এটা আমি অলওয়েজ নাইটে ইউজ করে থাকি, আর এটা দিনের বেলা ইউজ করে থাকি। আর এখন যেহেতু আমি তোমাদের সাথে নাইট টাইম স্কিন কেয়ার রুটিন শেয়ার করছি, সেই জন্য আমি ডট অ্যান্ড কির ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট, আই থিঙ্ক, হ্যাঁ সুপার ব্রাইট ময়েশ্চারাইজারটা ইউজ করবো। আর এটার প্যাকেজিং এত কিউট, উপরে টুপির মতো, দারুণ লাগে। আর এটাতে না একটা ভালো জিনিস, অ্যাপ্লিকেটারও দেয়। অল্প করে নিব, অ্যাপ্লাই করলাম। আমি ডট অ্যান্ড কির ফেস ওয়াশটা আর এই ময়েশ্চারাইজারটা একসাথে পারচেস করেছিলাম, খুব ভালো। এই শিয়া বাটার আছে, আই থিঙ্ক, দারুণ একটা স্মেল আসে, অরেঞ্জ আর শিয়া বাটার মিক্স একটা ব্যাপার আসে, গ্লো দেয় ফেসটাতে। গরমের জন্য এই ময়েশ্চারাইজারটা খুব ভালো। আর হ্যাঁ, এই ময়েশ্চারাইজারটা তো বেস্ট লাগে আমার, আমি তোমাদেরকে বললামই। এটাও ইউজ করি মাঝে মধ্যে, বাট খুব কম। নাইটে আমি ওই ডট অ্যান্ড কির ময়েশ্চারাইজারটা ইউজ করে থাকি।
এটা স্মেলটা এত সুন্দর মামাআর্থের এই ময়েশ্চারাইজারটা, কি বলবো। তো মোটামুটি আমার স্কিন কেয়ার করা কমপ্লিট, শুধু এখন লিপ বামের পালা। সো আমি লিপ বাম, যেটা আমার সবথেকে ফেভারিট, যে লিপ বাম চলে আসুক, আমার কাছে অনেক রকম লিপ বাম আছে, বাট এই নিভিয়ার লিপ বামটা আমার খুবই ফেভারিট। বাট নাইটে আমি বেশিরভাগ এটা ইউজ করি না। আর এই যে লিপ বাম হিসেবে বর্তমানে আমি বোরলিনটা ইউজ করছি, কারণ বোরলিন এখন ফেসে দেওয়ার মতো অবস্থাই না, গরমে খুব চিপচিপ করে। আর তোমাদের একটা সত্যি কথা বলছি, উইন্টারে আমি রাত্রেবেলা ময়েশ্চারাইজার হিসেবে কোনো কিছু ইউজ করি না, এই বোরলিনটা ইউজ করে থাকি। সো এখন তার বোরলিন দেওয়ার মতো অবস্থায় নেই, তো লিপসেই দিই রাত্রেবেলা। এইটুকুই আমার স্কিন কেয়ার। তাতেই দেখো স্কিনটা কত গ্লোই হয়ে গিয়েছে। আমি কাছ থেকেও তোমাদেরকে দেখাচ্ছি। এভাবে যদি তোমার স্কিন কেয়ার করো তাহলে কোনোদিন স্কিন গরম হোক ঠান্ডা হোক কোনোদিনই খারাপ হবে না। আর হ্যাঁ, ঠান্ডা স্কিন কেয়ার রুটিন অবশ্যই আমার আলাদা, এরকম নয়, কিন্তু স্কিন কেয়ার করা মাস্ট। আর গরমে স্কিনকে ভালো রাখার জন্য অলওয়েজ জল আর ফল বেশি করে খেতে হবে। জল খাওয়া তো মাস্ট, জল না খেলে মানে স্কিনের জন্য না জল খাওয়া খুবই ভালো। যত জল খাবে স্কিন তত ভালো থাকবে, স্কিনে কোনো রকম প্রবলেমও হবে না। আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, 1 মিনিট। আমার ফেসটা জাস্ট দেখো কতটা গ্লোই হয়ে গিয়েছে, একদম ন্যাচারালি এত গ্লোই লাগছে, সামনে থেকে আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। এটা তো জাস্ট ক্যামেরাতে। আর বাদ বাকি আমি কি বলবো, এইটুকুই। আমি এর থেকে বেশি কিছু একদমই ইউজ করি না, একদম নর্মাল। আর আমি যা যা প্রোডাক্ট ইউজ করলাম সব কিছু কিন্তু অল স্কিন টাইপসের। সো ভিডিওটা কেমন লাগলো? আর হ্যাঁ, প্রোডাক্টগুলোর জন্য একদমই চিন্তা করো না, আমি সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, হাত থেকে ফোনটাই পড়ে যেত। সো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, ফ্রিতে একটা কমেন্টও করে দিও, তাহলে আমি একটু খুশি হয়ে যাবো আর কি। সো আজকের জন্য টাটা, দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওয়।